আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম একটা কিউট বিড়ালের গল্প নিয়ে। এই যে বিড়ালটা ঢুকছে, খুব লাফিয়ে লাফিয়ে ঢুকছিল, কিন্তু ক্যামেরাটা নিতে নিতে লাফানো কিছুটা বন্ধ হয়ে গেছে, ছুটাছুটি শুরু করে দিছে। ঘরের মধ্যে এমনভাবে ঘুরছে যেন ঘরটা তার অতি পরিচিত, সব যেন ওর চেনা। এদিকে ওকে দেখে মিঠুর ডাকাডাকি শুরু হয়ে গেছে। রাতে বিড়াল কোথায় থেকে আসলো তা জানি না, গেটের বাইরে আবার সেই বিড়াল মিউ মিউ করে ডাকছিল। খুলে মনে হলো বিড়ালটা খুব ক্ষুধার্ত, খাবার দিলাম, কিন্তু ও ঘরের মধ্যে আসার জন্য পাগল। ঘরে নিতে পারছিলাম না মিঠুর জন্য, কোনো রকম সুযোগ পেয়ে ঘরে ঢুকেই এই যে খেলাধুলা করছে, দেখতেই পাচ্ছেন কি যে কিউট লাগছে। আসলে প্রতিটি বাচ্চার মধ্যে কেমন যেন একটা নিষ্পাপ ভাব আছে, সেটা মানুষের বাচ্চা হোক আর পশুর বাচ্চা হোক। কি মজার খেলা, দেখে মনে হচ্ছে যে ও যেন এই খেলনাগুলোর সাথে পরিচিত এবং অনেক দিনের পুরাতন, তার চেনা জানা জায়গা। মাত্র ঢুকেই এত আপন করে নিয়েছে, ওকে মন চাচ্ছিল না কোথাও পাঠায়, কিন্তু মিঠুর জন্য রাখতে তো পারবো না, একদিনে অনেক মায়া লেগে গেছে। বারবার খেলছে আর ঘুরে ফিরে এসে কোলে উঠতে যাচ্ছে। আমি বিড়ালকে কোলে নিতে ভয় পাচ্ছিলাম, আদর করি ছুঁয়ে দিয়ে, কিন্তু কোলে নিতে পারি না। সে আমার জামা বেয়ে বেয়ে কাঁধে উঠতে যায় মিঠুর মতো করে। আমি খুব ভয় পাচ্ছিলাম। ওকে নামায় দিলে ছুটে যাবার খেলছিল। তবে এক সময় আমার বাসায় যে আমার সহযোগী আছে সেলিনা খালা, ওর কোলে উঠে গেল। মনে হচ্ছে যেন খালার সাথে খুব বন্ধুত্ব হয়ে গেছে, বারবার করে উঠে যাচ্ছিল কোলে। আর এদিকে এ ঘর ও ঘর, সব ঘর ওর পরিচিত। ও বারবার মিউমিউ করে ডাকছে, বাইরের নয়েজের জন্য সাউন্ডটা বন্ধ করে দিতে হয়েছে। কিউট করে ডাকছিল। বিড়ালের সব সাইন আমি জানি না, তবে ও কিছু বলার চেষ্টা করছিল, আমি বুঝতে পারিনি। বিড়ালের এই লেজের গঠন দেখে মেলানোর জন্য ইউটিউবে সার্চ দিলাম, তাতে বোঝা গেল যে বিড়ালটা খুব খুশি আছে। আর দেখুন কিভাবে খালার ঘাড়ের মধ্যে উঠে যাচ্ছিল। আমার ঘাড়ে ওঠার চেষ্টা করছিলাম, ভয় পাচ্ছিলাম, কিন্তু খালা ভয় পায় না। এটা নিয়ে দারুণ করে খেলছিল। একটা মাছ খেলনা ছিল, মাছ খেলনা নিয়ে খেলছিল। এটা ছিল আমার রোদেলার ছোটোবেলার একটা খেলনা। বিড়ালের সাথে খেলতে খেলতে কিভাবে যে নিজেও ছোট মানুষ হয়ে গেলাম বুঝতে পারছিলাম না। অনেক সময় পার হয়ে যাচ্ছিল, শেষ পর্যন্ত বিড়ালটাকে রাখতে পারলাম না মিঠুর জন্য। মিঠু খুব ভয় পায়, এই কারণে আমার এক স্টুডেন্টের কাছে আমি বিড়ালটা দিয়ে দিয়েছি। আমি জানি ওর কাছে খুব যত্নে থাকবে, কারণ ও বিড়াল খুবই ভালোবাসে এবং বিড়ালের অনেক যত্ন নেয়। তবে একদিনের মধ্যে বিড়ালটা আমাদের অনেক মায়া হয়ে গেছিলো, সবাই খুব মিস করছিলাম। এত চটপট একটা বিড়াল ছানা, হয়তো বা ক্যামেরায় দেখতে একটু বড় মনে হচ্ছে, কিন্তু আসলে বাস্তবে আরও ছোট আর আরও কিউট লাগছিল। তবে আজকে এই পর্যন্তই, আবার অন্যদিন কোনো একটা ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।